আমার প্রিয় ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইতিহাস। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের ইতিহাসের তোমাদের সিলেবাসে রয়েছে প্রথম 3টি অধ্যায়। সেই প্রথম 3টি অধ্যায়েরই আমি আলাদাভাবে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো উত্তরসহ আলোচনা করে দেব। যে উত্তরগুলো তোমাদের জানা নেই অতি অবশ্যই তোমরা লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট তুলে নিতে পারো। এইভাবে কিন্তু আমি তোমাদের আগেও ভিডিও দিয়েছি, ভবিষ্যতেও ভিডিও দিতে থাকবো। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সাজেশান পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, স্টাডি ফর এডুকেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের প্রথম অধ্যায় ইতিহাসে ধারণার গুরুত্বপূর্ণ এমসিকিউ উত্তর সহ। কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানার নামটি হল কালী প্রসন্ন সিংহ। ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন। ইতিহাসের বিষয়বস্তু হলো মানুষের অতীত কর্মকাণ্ড। ইতিহাস ভাবনার বিকাশ ঘটে তর্ক বিতর্ক প্রতর্কের ফলে। ইউরোপে খেলার ইতিহাস চর্চার সূচনা হয় 1970 এর দশক নাগাদ। খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে আগুনের আবিষ্কারের ফলে। নন্দলাল বসু একজন চিত্রশিল্পী। অস্ত্রশস্ত্রের বিবর্তনে ইতিহাস পাওয়া যায় সামরিক ইতিহাসে। গান্ধার শিল্পের প্রভাব ছিল রোমান গ্রিক শিল্পের। বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকার নাম দিগদর্শন। সোমপ্রকাশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন বিদ্যাসাগর। দাবা খেলা শতরঞ্জ নাম নেয় যে দেশে গিয়ে নাম, সেটি হলো পারস্য। 1000 বছর আগে ধানের উল্লেখ ছিল চর্যাপদে। সুফিরা গাইত মুর্শিদি। আঞ্চলিক লোকায়ত নৃত্য হলো ছৌ। প্রথম বাংলা নাটক হলো কাল্পনিক সংবদন। বিনোদিনী দাসী ছিলেন একজন অভিনেত্রী। প্রথম নির্বাক চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হাওড়া থেকে হুগলিতে রেলগাড়ি চলে 1854 খ্রিস্টাব্দে। কলকাতা উত্থানের পেছনে অন্যতম কারণ ছিল মারাঠা আক্রমণ। ভারতে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয় রুরকিতে। প্রথম মহিলা ডাক্তার ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। জীবনে ঝরাপাতা লিখেছিলেন সরলা দেবী চৌধুরানী। এগুলো প্রত্যেকটা মাধ্যমিকের প্রশ্ন। আগে কয়েক বছর ইয়ারে এই ধরনের প্রশ্নই এসেছিল। সোমপ্রকাশ এর সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। ইন্টারনেট ব্যবহার প্রথম কবে শুরু হয়? 1989 খ্রিস্টাব্দে। জীবনে ঝরাপাতা কোন পত্রিকায় প্রকাশিত হতো? দেশ পত্রিকায়। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদককে ঈশ্বরচন্দ্র গুপ্ত। বাঙালির বাহুবল গ্রন্থের লেখককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শন সাহিত্যপত্র কবে প্রকাশিত হয়? 1872 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী একজন নারীর নাম হলো সরলা দেবী চৌধুরানী। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের লেখা একটি গ্রন্থের নাম হিস্ট্রি অফ দ্য হিন্দু কেমিস্ট্রি। নেহেরুর লেখা একটি চিঠির উদাহরণ হলো লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। তোমরা দেখলে প্রথম অধ্যায়ের এমসিকিউ উত্তর সহ। এবার এসো আমরা দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ উত্তর সহ দেখে নিই। আমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় হলো সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। সংবাদ প্রভাকর এর সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। সমাচার দর্পণ ছিল রক্ষণশীলদের মুখপত্র। সোমপ্রকাশ এর সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। বামাবোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দে। বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। এটা ভালোভাবে দেখবে। এখানে আমাদের যে এখানে সম্পাদক সেই ওনার নামটা খুবই ইম্পর্টেন্ট। বামাবোধিনী পত্রিকার প্রথম গ্রাহক ছিলেন ভুবন মোহিনী বসু। হিন্দু প্যাট্রিয়ট প্রথম প্রকাশিত হয় 1856 খ্রিস্টাব্দে। হিন্দু প্যাট্রিয়টের প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট বিশেষ ভূমিকা নিয়েছিল কোন বিদ্রোহে? নীল বিদ্রোহে। এখানে যে আমি এমসিকিউগুলো দিচ্ছি এর অনেক প্রশ্নই কিন্তু আগের বছরে, বিগত কয়েকটি বছরে মাধ্যমিকের প্রশ্ন। হুতম প্যাঁচা নকশা গ্রন্থের রচয়িতা। হুতম অর্থাৎ হলো কালীপ্রসন্ন সিংহ। প্রথম ব্যঙ্গ সাহিত্য হুতম প্যাঁচার নকশা। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় মারা যান
30 বছর বয়সে। নীলদর্পণ নাটক রচনা করেন দীনবন্ধু মিত্র, খুব ইম্পর্টেন্ট। নীলদর্পণ এর অনুবাদ করেন মধুসূদন দত্ত। এইটা দেখো, নীলদর্পণ রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র, কিন্তু অনুবাদ করেছিলেন মধুসূদন দত্ত। এটা কিন্তু লক্ষ্য রাখবে কি প্রশ্নটা করছে। গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। হিন্দু কলেজে প্রতিষ্ঠা হয় 1817 খ্রিস্টাব্দে। ওরিয়েন্টাল সেমিনারি স্থাপন করেন গৌরমোহন আঢ্য। বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি কে ছিলেন? চার্লস উড। ভারতে প্রথম বিশ্ববিদ্যালয় হলো কলকাতা। ডেভিড হেয়ার কলকাতায় আসেন ঘড়ির ব্যবসা করতে। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় 1835 খ্রিস্টাব্দে। 1893 খ্রিস্টাব্দে বিশ্ব ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। লালন ফকির ছিলেন আধ্যাত্মিক সাধক। শ্রীরামকৃষ্ণের প্রকৃত নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। পরে প্রশ্ন, হাজী মোহাম্মদ জন্মগ্রহণ করেন হুগলি জেলায়। বিধবা বিবাহ আইন পাশ করেন লর্ড ক্যানিং। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও। সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন লর্ড বেন্টিং। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন জেমস উইলিয়াম কোলেভিন। ব্রহ্মসভা বা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক? চন্দ্রমুখী বসু। তোরাপ কোন নাটকের একটি চরিত্র? নীলদর্পণ। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ও স্বত্বাধিকারী হন? হিন্দু প্যাট্রিয়ট। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায় কত খ্রিস্টাব্দে? ডিরোজিও হিন্দু কলেজে যোগ দেন 1826 খ্রিস্টাব্দে। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি স্থাপিত হয় 1817 খ্রিস্টাব্দে। কিসের অভাব মেটাতে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি তৈরি হয়? পাঠ্যপুস্তকের অভাব মেটাতে। বিদ্যাসাগর প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়গুলিতে ছাত্রীর সংখ্যা ছিল 1300। আমাদের ইতিহাসের তৃতীয় অধ্যায় হলো প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এবার এসো আমরা তৃতীয় অধ্যায়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো উত্তর সহ দেখে নিই। প্রথম প্রশ্ন, অরণ্য আইন পাশ করার উদ্দেশ্য ছিল বনভূমি ও অরণ্য সম্পদের ওপর সরকারের আধিপত্য। ভারতীয় অরণ্য আইন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে। চুয়ার শব্দের অর্থ হলো অসভ্য বা বর্বর। প্রথমবার চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন জগন্নাথ সিংহ। চুয়ারদের দ্বিতীয় বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন দুর্জন সিং। চুয়াররা প্রথম বিদ্রোহ করেছিল 1768 খ্রিস্টাব্দে। চুয়াররা দ্বিতীয় বিদ্রোহ করেছিল 1798 খ্রিস্টাব্দে। প্রথম কোল বিদ্রোহ হয় 1820 খ্রিস্টাব্দের সিংভূম জেলায়। দ্বিতীয় কোল বিদ্রোহ হয় 1831 খ্রিস্টাব্দে। সাঁওতাল ভাষায় হুল শব্দের অর্থ হলো বিদ্রোহ। ভিল বিদ্রোহ হয়েছিল 1819 খ্রিস্টাব্দে। ভাগনাদিহি হলো একটা মাঠ। দামিল ই কোহ কথাটি অর্থ হলো পাহাড়ের প্রান্ত বা পাদদেশ। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সাঁওতালদের ক্ষোভের প্রধান কারণ ছিল খাজনা বৃদ্ধি। মুন্ডা বিদ্রোহের প্রধান কেন্দ্র ছিল রাঁচি। আচ্ছা, এই যে প্রশ্ন আছে এইগুলো কিন্তু তোমাদের ইতিহাসের যে ম্যাপ পয়েন্টিং থাকে সেখানে এই ধরনের প্রশ্ন আসতে পারে। মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা ছিলেন বিরসা মুন্ডা। মুন্ডাদের কৃষি ব্যবস্থা বৈশিষ্ট্য ছিল খুঁতকাঠি প্রথা বা জমির যৌথ মালিকানা। মুন্ডা বিদ্রোহের সূচনা হয় 1899 খ্রিস্টাব্দে। এই যে আমি মুন্ডা বিদ্রোহ বিষয়ে যে লেখালাম তোমাদের চারটি যে পয়েন্ট, তোমাদের 2 মার্কসের প্রশ্নে যদি মুন্ডা বিদ্রোহ আসে বা মুন্ডা বিদ্রোহের ওপর যদি কোনো টিকা আসে, এই চারটি লাইন যদি লেখো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে 2-এ 2। এরপরে প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখযোগ্য দুজন নেতা ছিলেন ভবানী পাঠক ও দেবী চৌধুরানী। এখানে কি ধরনের প্রশ্ন আসবে? সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখযোগ্য নেতা ছিলেন বলে তোমাদের 4টে অপশন দিল, সেখানে তোমাদের চুজ করতে হবে। অথবা আসতে পারে ভবানী পাঠক কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন বা কোন বিদ্রোহের নেতা ছিলেন। তখন তোমাদের 4টি বিদ্রোহ দিয়ে দিল, সেখান থেকে তোমাদের সঠিক উত্তরটি লিখতে হবে। পরে প্রশ্ন, সন্ন্যাসী ফকিররা বাংলা বিহারে প্রবেশ করেছিল 1763 খ্রিস্টাব্দ থেকে।
বাঁশের কেল্লা নির্মাণ করেন তিতুমির 1899 খ্রিস্টাব্দের। মুন্ডা আন্দোলন কি নামে পরিচিত ছিল? উল গুলান। তিতুমিরের আসল নাম কি ছিল? মীর নিসার আলী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়াহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ। এগুলো সব মাধ্যমিকের প্রশ্ন। ফরাজি আন্দোলনের সূচনা করেন হাজি সারিয়ত উল্লাহ। নীল বিদ্রোহের সূচনা হয় 1859 খ্রিস্টাব্দে। বাংলার নানা সাহেব বলা হতো রামরতন মল্লিককে। নীলদর্পণ নাটক রচনা করেন দীনবন্ধু মিত্র। এটা স্টার দিয়ে রাখো। মুন্ডাদের সশস্ত্র বিদ্রোহকে কি বলা হতো? উল গুলান। দিকু কাদের বলা হতো? এটা হলো এসএকিউ এর প্রশ্ন, অথবা 2 মার্কসও আসতে পারে। বহিরাগত মহাজন ব্যবসায়ী যারা আদিবাসী এলাকায় এসে বসবাস করত এবং ঋণের জালে জড়িয়ে ফেলে আদিবাসীদের সর্বশান্ত করত, তারাই দিকু নামে পরিচিত ছিল। ফরাজি কথাটি অর্থ কি? ফরাজ অর্থাৎ আল্লাহর আদেশ অনুসরণকারী। তিতুর অনুগামীরা নিজেদের ওয়াহাবি না বলে কি বলে পরিচয় দিত? হেদায়তি। দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে কি বিদ্রোহ হয়েছিল? রংপুর বিদ্রোহ। চুয়াররা ছিল কৃষিজীবী। দেবী সিংহ কোথাকার বাসিন্দা ছিলেন? পাঞ্জাবের। রংপুর বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দিরোজি নারায়ণ। এটাও এমসিকিউতে আসতে পারে। 4টে অপশান দিয়ে দিল। উপজাতিরা বহিরাগত মহাজনদের কি বলতো? দিকু। পরের প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে কোন মাঠে 10,000 সাঁওতাল জড়ো হয়? ভগনাডিহির মাঠ। সাঁওতালরা কাদের হত্যা করে? কাকে হত্যা করে? দারোগা মহেশ দত্তকে। খুন্তকুটি প্রথা, এটা খুবই ইম্পর্টেন্ট। খুন্তকুটি প্রথা, এটা মাধ্যমিকের প্রশ্ন। বা তোমরা টেস্ট পেপার দেখলেও দেখবে এই প্রশ্নটা অনেকবার আছে। মুন্ডাদের যৌথ মালিকানা ভিত্তিক চাষ প্রথার নাম ছিল খুন্তকুটি। মজনু শাহ কোন বিদ্রোহের নেতা ছিলেন? ফকির বিদ্রোহ। কোন জমিদার মুসলমান প্রজাদের দাড়ির ওপর কর ধার্য করেছিলেন? কৃষ্ণদেব রায়। ওয়াহাবি আন্দোলনের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে? 1865 খ্রিস্টাব্দে। কে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ ইংল্যান্ড পাঠান? জেমস লং। আজ আমি তোমাদের ইতিহাসের প্রথম 3টি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো উত্তর সহ আলোচনা করে দিলাম। এর মধ্যে অনেক প্রশ্নই তোমাদের মাধ্যমিকের প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমরা লক্ষ্য রেখো।